বিশ্ববিখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বললেন, সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্যের কথা বলেছেন, সালাতের পরে দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন। আজকে ওরা কারা নামাজের পরে দোয়াটাকে বেদাতের ফতোয়া দিয়া যারা নামাজের পরে দোয়া বন্ধ করতে চায়, আমরা মনে করি ওরাই ইয়াজিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? শুধু হিসাব একটাই, হুসাইনি ইয়াজিদি। হিসাব সহজ করে নেন, হুসাইনি ইয়াজিদি, হুসাইনি ইয়াজিদি। আরে ইমাম হুসেন তো কারবালায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাহায্য চাই। ফজরের নামাজ পড়ে তিনি দোয়া করেছেন উম্মতকে দিয়ে, এই উম্মতের জন্য দোয়া করেছেন সাথীদেরকে দিয়ে। তিনি তো দোয়া ভুলেন নাই, দোয়া সারেন নাই। পৃথিবীর সমস্ত উলামা ইকরাম সালাতের শেষে দোয়া করলেন। আল্লাহর নবী বললেন, আমার উম্মত 2 সময় তোমাদের জন্য দোয়া কবুল হয়ে যাবে। জাওফুল লাইলিল আখির, তাহাজ্জুদের সময় আপনি যদি হাত বাড়ান দোয়া কবুল হয়ে যাবে। মুসিবতে পড়ে গেছেন, বিপদে পড়ে গেছেন, কঠিন রোগের মধ্যে পড়ে গেছেন, সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে আইসিইউর মধ্যে ভর্তি হয়ে আছে, আপনার আত্মীয় স্বজন আইসিইউর মধ্যে ভর্তি হয়ে আছে, আপনি নিজে বিপদগ্রস্ত হয়ে গেছেন, ঋণের মধ্যে পড়ে গেছেন, কঠিন রোগাক্রান্ত হয়ে গেছেন, চিন্তার কারণ নাই। তাহাজ্জুদের সময় দাঁড়ায় যান, 8 রাকাত নামাজ পড়ার পরে দুরূদ শরীফ পড়ে আপনি রবের দরবারে হাত বাড়ায় চোখের পানি ছেড়ে দেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী যাহা বলেছেন সেটা সত্যে পরিণত হবে। জাওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এগুলি প্রয়োজন। আপনি ডাক্তারের কাছে যে কাঁদেন, ডাক্তার বাঁচাই কি হবে? ডাক্তার কি বাঁচে? ডাক্তার তো নিজেই বাঁচে না। কি কথা কন না? ডাক্তার তো নিজেও বাঁচে না, তারাও তো রোগাক্রান্ত হয়ে মারা যায়। ডাক্তার প্রেসক্রিপশন করতে পারে, তার চিকিৎসা শাস্ত্র অনুযায়ী আপনাকে ফর্মুলা দিয়ে প্রেসক্রিপশন দিয়ে আপনাকে সন্তুষ্ট করতে পারে। নিয়ম মাফিক ওষুধ খেলে আল্লাহ সুস্থতা দিতে পারে, না পারে। ডাক্তার আপনাকে কিছু দিতে পারে। কঠিন বিপদে পড়ে গেছেন, ডাক্তারের কাছে কেঁদে লাভ নাই, রাস্তাঘাটে কান্না করে লাভ নাই। যেখানে কাঁদলে লাভ হবে আপনাকে সেখানে কাঁদতে হবে। এই কথা সারা জিন্দেগি মনে রাখবেন। সূত্র সহজ, সূত্র কোনো কঠিন না। যে দপ্তরে কাঁদলে কান্না চোখের পানি কবুল হবে, চোখের পানি কাজে লাগবে, আপনি সেখানে কেঁদে দেন। আল্লাহর নবী এরপরে বলেন, আদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী বললেন ফরজের পরে দোয়া করো, আর উম্মত বলল ফরজের পরে দোয়া বেদাত। কি বুঝলেন আপনি? বুঝেন নাই মনে হয়, আবার বুঝেন। আল্লাহ রাসূল বললেন ফরজের পরে দোয়া করো, দোয়া করলে কবুল হয়। আল্লাহ রাসূল পবিত্র জবান দিয়ে বলল ফরজের পরে দোয়া করো, কবুল হয়ে যায়। আর এই উম্মত আল্লাহ রাসূলের মাথায় টুপি মাথায় দিয়া, আল্লাহ নবীর সুন্নত মুখে দাড়ি লাগাইয়া, আল্লাহ নবীর সুন্নত গায়ে জুব্বা লাগাইয়া, আল্লাহ নবীর সুন্নতের দোহাই দিয়া, নামের আগে শায়েখ পিছনে মাদানি লাগাই দিয়া, আজকে এই উম্মতকে রাসূলের সুন্নত থেকে যারা জুদা করতে চায়, আমরা অবশ্যই বুঝতে পারলাম তারা ইয়াজিদি। কথা কোন ঠিক কিনা? ওরা ইয়াজিদি, ওরাই অরিজিনাল ইয়াজিদি। হুসাইনি ইয়াজিদি বুঝতে হলে এগুলির দিকে তাকা। চন্দনাই সেরা মুসলমান মনোযোগ দিয়ে শুনে যাবেন। হাজরাতে মুসা কালিমুল্লাহ হাতের লাঠি দিয়ে আঘাত করলেন। লাঠি দিয়ে আঘাত করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12টা রাস্তা হয়ে গেল নদীর মধ্য দিয়া। রাস্তা হয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নদীর মধ্য দিয়ে বনি ইসরাইল নিয়ে তিনারা সাগর পার হলেন, নদী পার হলেন। ফেরাউন সেই দিন নদীর পানির মধ্যে ডুবে মারা গেল। যেই দিন ফেরাউন নদীর পানির মধ্যে ডুবে মারা গেল, আর যেই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নাজাত দিলেন, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, পবিত্র আশুরা দিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত নবী ইউনূস আলাইহিস
সালাম মাছের পেটের মধ্যে আল্লাহ তাকে নিয়ে গেলেন। নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে নিনু অঞ্চলে, ওমানের নিনু অঞ্চলে তিনি কালেমার দাওয়াত দিলেন। 1 থেকে 1.5 লক্ষ মানুষের বসবাস একটা জনপদ। এই জনপদের জন্য আল্লাহ তাকে নিযুক্ত করেছিলেন। হযরতে নবী ইউনূস আলাইহিস সালাম তিনি জনপদের মধ্যে দাওয়াত দেন। অনেক বছর দাওয়াত দিলেন, কিন্তু জনপদবাসী তার দাওয়াত মেনে নেয় নাই। বহু বছর দাওয়াত দিলেন, দাওয়াত মেনে নেয় নাই, কবুল করে নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম মন বেজার করে বদদুয়া করে তিনি রওনা করলেন। তিনি যে রওনা করছেন আল্লাহর ইজাজত তিনি নেন নাই। তিনি রাগ করিয়ে চলে আসছে। আমাদের ছেলেপেলেরা অনেকে রাগ করে না? বাবার সাথে রাগ করে বাইরে থেকে বেরিয়ে চলে যায়, মার সাথে রাগ করে চলে যায়, ভাই বোনদের সাথে ঝগড়া করে চলে যায়। তো ইউনূস আলাইহিস সালাম তিনি তার কওমের সাথে রাগ করে তিনি চলে আসছেন, কিন্তু আল্লাহর কাছ থেকে ইজাজত নেন। ইজাজত না নিয়ে তিনি চলে আসছেন। চলে আসার পরে ওমানের সাগর, আপনারা ম্যাপের মধ্যে দেখবেন ওমান আর ইয়ামানের পাশেই সাগর, বিরাট বড় সাগর, আরব সাগর দেখবেন। এই সাগরের ভিতরে তিনি একেবারে জাহাজের মধ্যে চললেন। চড়ে হযরত ইউনূস আলাইহিস সালামকে নিয়ে জাহাজ রওনা করলো। সাগরের মধ্যে আসার পরে তুফান উঠে আসলো। তুফান উঠে আসার পরে জাহাজের যিনি সারেং ছিলেন, জাহাজের যিনি নাবিক ছিলেন, নাবিক ডাক দিয়ে বললেন, আমাদের সাগরেতে এরকম ঝড় তুফান আসার কোনো কথা না। ধরেন এখন তো বৃষ্টির দিনে আপনারা মুহররম মাসের উসিলা মাহফিল দিচ্ছেন, শীতকালে জানুয়ারির 10 তারিখে মাহফিল দিচ্ছেন, এই সময় প্রচুর শীত করে। বাংলাদেশের বেশি শীত হলো ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15 পর্যন্ত, বেশি ঠান্ডা পড়ে। আর বেশি হলো ডিসেম্বরের 25 থেকে জানুয়ারির 10 তারিখ পর্যন্ত, আরো বেশি ঠান্ডা পড়ে। তো জানুয়ারির 10 তারিখে বা 1 তারিখে 2 তারিখে মাহফিল দিচ্ছেন, হঠাৎ দেখতেছেন আকাশ জুড়ে ঝড় তুফান দিয়ে মেঘ বৃষ্টি ছেয়ে পড়ছে। তাহলে যেই সময় ঝড় তুফান হওয়ার কথা না সেই সময় ঝড় তুফান। তো ইউনূস আলাইহিস সালাম যখন জাহাজে চলে যাচ্ছেন ওই সময় হলো সাগর শান্ত থাকার কথা, কিন্তু ওই সময় ঝড় তুফান উঠে গেছে। তো নাবিক যিনি তিনি বলতেছেন, আমার জীবনের দীর্ঘ অভিজ্ঞতা অনুযায়ী এই সময় তো ঝড় তুফান আসার কথা না, কিন্তু হঠাৎ করে ঝড় তুফান আসছে। নিশ্চিত আমার এই জাহাজের ভিতরে এমন কোন গোলাম আছে যেই গোলাম মনিরের অনুমতি ছাড়া পালাই চলে গেছে। একসাথে কোন আল্লাহু আকবার। মনিরের অনুমতি ছাড়া পালাই চলে আসছে। এই জন্য একটা সূত্র সারা জিন্দেগি মনে রাখবেন, যারা পালায় বিয়ে করে তারা সুখ পায় না। এই আসতে ঠিক কোন কে জোরে বলেন না, আসতে বলতেছেন মনে হইতেছে কারো কারো জীবনে এরকম ঘটছে। ঘটলে তওবা করেন, অসুবিধা। আমি দুর্নাম দিতেছি না, মানুষ মাত্রই ভুল হয়, আমারও হয়, সবার জীবনে ভুল আছে, আমরা সবাই গুনাহগার। এখানে যারা আছি কেউ কিন্তু গুনাহমুক্ত না। হুজুর আছেন, উলামা ইকরাম আছেন, মুরব্বিরা আছেন, এখানে ইমাম সাহেব হুজুরগণ আছেন, সবাই গুনাহের সাথে যুক্ত। আমরা কিন্তু কেউ নিষ্পাপ না, আমরা সবাই গুনাহগার, কিন্তু ক্ষমা করে কে? আল্লাহ। আল্লাহ ক্ষমা করে। কিন্তু ভুল করে ফেলছেন, ইয়া রব আমার অন্যায় হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। আল্লাহ সাথে সাথে মাফ করিয়ে রহমতের কোলে টান দিয়ে আপনার জীবনের গুনাহকে আল্লাহ মুছে দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই উম্মতের জন্য আল্লাহ এত মর্যাদা দিছে, শুধু আল্লাহ রাসূলের কারণে আমাদের 70 গুণ মর্যাদা দিছে। সব উম্মত থেকে 70 গুণ মর্যাদা বেশি আল্লাহ আমাদের দিয়ে রাখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের এই মর্যাদা দেখে সব নবীরা পর্যন্ত আফসোস করছে, আরে আমরা যদি ওই নবীর উম্মত হইতে পারতাম। সুবহানাল্লাহ কি বাড়ি যায় কথা। আবার বুঝাইতেছি, আমাদের মর্যাদা দেখে সব নবীরা আফসোস করছে যে আল্লাহ আমরা যদি ওই নবীর উম্মত হইতে পারতাম। আপনি একটু চিন্তা করেন, ঈসা রুহুল্লাহর মতো জলিল কদর নবী, আল্লাহু আকবার, সারা আসমানি কিতাবের একটা কিতাব আল্লাহ তাকে দিয়েছে। সে পর্যন্ত সারা জীবন দোয়াতে বলছে, আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানাই। দোয়া করতে 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 আল্লাহ কবুল করে নিয়েছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমরা এখানে সবাই গুনার সাথে যুক্ত। সূত্র মনে রাখবেন, এই জন্য বাড়ির মালিকের হুকুম ছাড়া
অর্থাৎ বাড়ির মালিককে আপনার বাবা, আপনার মা, বাড়ির মালিক ওনরা, বাড়ির কর্তা ওনরা, উনাদের এজাজত ছাড়া, হুকুম ছাড়া যদি বিয়ে করেন, জীবনে সুখ পাখি ধরা দেবে না। ঠিক কিনা? এ ছেলেরা মেয়েরা সূত্র মনে রাখো, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজের ভিতরে নাবিক ডাক দিয়ে বলতেছে, এই অসময় তো ঝড় তুফান আসার কথা না, আমার দীর্ঘ জীবনের নাবিকে আমি জাহাজ চালাইতেছি, আমার দীর্ঘ জীবনের জাহাজ সমুদ্রের পথ নদী, এই সময় তো তুফান আসার কথা না, কিন্তু কেন তুফান আসলো? আমার জাহাজের ভিতরে নিশ্চিত এমন কোন গোলাম আছে যেই গোলাম মালিকের হুকুম ছাড়া এই জাহাজে চলে আসছে। তখন ইউনূস আলাইহিস সালাম চিন্তা করতেছে, হ্যাঁ কথা তো সত্য, আমি তো সেই গোলাম যেই গোলাম আল্লাহর হুকুম ছাড়াই আমি নিজের ইচ্ছা অনুযায়ী চলে আসছি। আল্লাহু আকবার। এই জন্য বাবা মার এজাজত নিবেন, বিদেশে যাবেন এজাজত নিবেন, চাকরি করবেন এজাজত নিবেন, ব্যবসায় যাবেন এজাজত নিবেন। আপনাদের চট্টগ্রামে সিলেট অঞ্চলে এখনো সেই রেওয়াজটা খুব চমৎকার আছে, এবং বাংলাদেশের কিছু কিছু সুন্নি এলাকা বা সুন্নি অধ্যুষিত এলাকা অথবা সুন্নিপন্থী যারা আছে, যারা তরিকতপন্থী, তাদের ভিতরে এখনো ছেলেরা মেয়েরা বাবার কদম মুসি করিয়া, মায়ের কদম মুসি করিয়া, মুরব্বীর কদম মুসি করিয়া, দাদা নানার কদম মুসি করিয়া, স্বামীর কদম মুসি করিয়া, বড় ভাইয়ের কদম মুসি করিয়া দোয়া নিয়ে তার ঘরে বিদেশ যায়। কথা বল না, ঠিক কিনা? এ কতই না উত্তম পদ্ধতি। আর অনেক অনেক জায়গা ছেলেরা কদম মুসি ভুলে গেছে, আদবও চলে গেছে, আদব নাই, আদব শূন্য হয়ে যাচ্ছে। বাংলাদেশের বহু এলাকা মোটরসাইকেল চালায় ছেলে চলে যাচ্ছে, বাপ চিনে না, উস্তাদ চিনে না, টিচার চিনে না, মুরব্বী চিনে না, কাউরি চিনে না। অবস্থা খুব ভয়ানক। যত আদবহীন হবে জাতি তত ধ্বংসের দিকে চলে যাবে, যত আদবহীন হবে জাতি তত ধ্বংসের দিকে যাবে। আমরা বুঝাইতে পারতেছি না প্রিয় উপস্থিতি, আমরা এমন একটা জাতি, এই স্বাধীনতার 50 বছর পরেও আমরা উন্নত হইতে পারিনি, আমরা সামাজিক ভাবে হতে পারি নাই, পারিবারিক হতে পারি নাই, রাষ্ট্রীয় পর্যায়ে হতে পারি নাই, রাজনৈতিক ভাবে হতে পারি নাই, ধর্মীয়গত ভাবে হতে পারি নাই, আচার আচরণ হতে পারি নাই, লেখাপড়ায় পারি নাই, জ্ঞানে পারি নাই, বিজ্ঞানে পারি নাই, কিছুতে পারি নাই। আপনি দেখান তো কিসে পারছি? কিছুতে পারি না, সমরনীতিতে না, রাজনীতিতে, কোনো কিছুতেই পারি। সব জায়গায় খালি ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। এত পরিমাণে ফরমালিন ঢুকছে যে সব জায়গায় ফরমালিন, শুধু ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। আমরা উন্নত হতে পারি নাই। আমাদের শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করিয়ে ঢাইলে সাজাইতে হবে। এটা গতানুগতিক শিক্ষা ব্যবস্থা ছেড়ে দিয়া বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থার ভিতরে আসতে হবে, নীতিগত শিক্ষা ব্যবস্থার ভিতরে আসতে হবে। যেই শিক্ষা ছেলেরা নীতিমান হবে, মেয়েরা নীতিমান হবে, মেয়েরা আদর্শবান হবে, এবং আগামী দিনের বিজ্ঞানী তৈরি হবে, জ্ঞানী তৈরি হবে, সফল রাজনীতিবিদ তৈরি হবে, সফল ডাক্তার তৈরি হবে, সফল ব্যবসায়িক তৈরি হবে, সফল উদ্যোক্তা তৈরি হবে। সেই শিক্ষানীতি আমাদের প্রয়োজন। এখন হয়েছে এমন এক শিক্ষানীতি, বাপরে বাপ, ছেলের বই টানতে নিতে মার গান শেষ হয়ে যায়। ছেলে পরে ওয়ানে, কেজি স্কুলের ওয়ানে পড়ে, তার বই 10টা, মা টানতে নিতে মার গান শেষ হয়ে গেছে। তো ছেলে বই পড়বে না কি শিখবে? আমি মাঝে মধ্যে এটা পাগলের দেশ নাকি? কি অবস্থা চলতেছে? বাচ্চা কাচ্চাদেরকে তো আমরা এখনই ম্যাজিস্ট্রেট বানাইতে পারবো না। ছোটকাল থেকে ওদেরকে আদব, নীতি আদর্শ শিখাইতে হবে। আপনি চলে যান পৃথিবীর উন্নত বিশ্বগুলিতে, যা দেখবেন ওরা কাফের, ওরা খ্রিস্টান, ওরা ইয়াহুদি, মিথ্যা বলে না, মানুষ ঠকে না, খাবারে ভেজাল দেয় না, ফরমালিন দেয় না, কোনো কিছুতে না, আপনাকে ঠকাবে না, মিথ্যা বলবে না, আটকারিতা করবে না, চুরি করবে না। আর আমরা বাংলাদেশে জুতা মসজিদ থেকে চুরি হয়ে যায়, মসজিদ থেকে জুতা চুরি হয়ে যায়। একটা জুতার লোক ছাপ করে না আমার জন্য, কি করতে পারে বলে লাভ নেই। পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা কোন দিক থেকে আমরা উন্নত হইতে পারি। আমি মাঝে মধ্যে চিন্তা করি, যদি ওয়াজ নসিহত না থাকতো তাহলে এই দেশে যে কত খুন খারাপ হইতো তার হিসাব ছিল না। শুধু ওয়াজ নসিহত শুনে 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 কিছু মানুষ আল্লাহর প্রতি দাবিত হইছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যিনি নাবিক ছিলেন, নাবিককে বললেন, নাবিক, আমি সেই গোলাম যিনি মালিকের অনুমতি ছাড়া আজকে নৌকায় চলে আসছি, জাহাজে চলে আসছি, তুমি আমাকে জাহাজ থেকে ফেলে দাও,
নাবিক ডাক দিয়ে বলেন, না হে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম, আমি আপনাকে জাহাজ থেকে ফেলে দিতে পারবো না। বলতেছে না, আমি মালিকের হুকুম ছাড়া চলে আসছি, তুমি আমার জাহাজ থেকে ফেলে দাও। বলতেছে না হুজুর, আমি আপনাকে জাহাজ থেকে ফেলতে পারবো না। তখন ইউনূস আলাইহিস সালাম বলেন, তাহলে লটারি করো, লটারি টান দাও, দেখো কার নাম আসে। লটারি টানা হলো, দেখা হলো ইউনূস আলাইহিস সালামের নাম আসছে। এইভাবে 3 বার ইউনূস আলাইহিস সালামের নাম চলে আসলো। হযরত সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে তখনও নাবিক জাহাজ থেকে ফেলে দিতে চায় না, কিন্তু ইউনূস আলাইহিস সালাম বললেন, না, তোমরা যেহেতু ফেলবা না, তাহলে আমি নিজেই সাগরের মধ্যে ঝাঁপিয়ে পড়ে অন্তত তোমরা এই বিপদ থেকে বেঁচে যাও। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম জাহাজ থেকে লাফ দিবে, আল্লাহ মাছরে ডাক দিয়ে বলেন, মাছরে, আমার ইউনূসকে ধরার জন্য প্রস্তুতি নাও। আমার ইউনূস যখন নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়বে, সাগরের মধ্যে ঝাঁপ দিবে, তখন আমার ইউনূসকে তুমি গিলে নিয়ে নেবা। সাবধান, আমার ইউনূসকে তুমি গিলবা, কিন্তু হজম করবা না। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে নিয়ে যাওয়া হলো। প্রথম যে মাছ ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললো, সেই মাছের ধরার জন্য আল্লাহ আরো একটা মাছ পাঠাই দিলেন। তাহলে চিন্তা করেন সেই মাছ কত বড়। ইউনূস আলাইহিস সালাম কিন্তু আমাদের মতো 3.5 হাত ছিলেন না, এটা আবার চিন্তা করেন। আমরা তো 3.5 হাত, মানে আমরা যার হাতে 3.5 হাত, বিরাট বড় লম্বা না। ইউনূস আলাইহিস সালাম বহু আগের নবী, তার মানে তার অন্তত মিনিমাম হলো তো 20 হাত লম্বা ছিল। আপনি বাদ দেন, সব বাদ দেন, 60 হাতও বাদ দেন, 40 হাতও বাদ দেন, 30 হাতও বাদ দেন, মিনিমাম 20 হাত তো লম্বা ছিল। তো 20 হাত একজন নবীরে মানুষকে খাওয়ার জন্য মাছটা কত বড় হতে পারে? সেই মাছের খাওয়ার জন্য আরো একটা মাছ হয়েছে, তাহলে সেই মাছ কত বড় হয়েছে? সেই মাছে এসে সেই বড় মাছটাকে গিলে ফেলল। সাগরের মধ্যে ইউনূস আলাইহিস সালামকে নিয়ে মাছ চলতে লাগলো। কোনো বর্ণনায় 7 দিন, কোনো বর্ণনায় 1.5 দিন, কোনো বর্ণনায় 40 দিন। সাগরের ভিতরে ইউনূস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটে রইলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে যাওয়ার পরে ওনার হুঁশ ফিরে আসলো, আমি কোন জায়গায় আছি। তখন ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন আমি মাছের পেটের মধ্যে আছি। ওই সময় ইউনূস আলাইহিস সালাম তাড়াতাড়ি মাছের পেটের মধ্যে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া আর কোন লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোন ইলাহা নাই, রব নাই, তুমি পবিত্র, তুমি পবিত্র, তুমি পবিত্র। এইভাবে ইউনূস আলাইহিস সালাম নিজের অপারগ স্বীকার করলেন। মাছের পেটের মধ্যে তিনি সিজদার মধ্যে পড়ে তিনি স্বীকার করে ফেলেন, আল্লাহ, আল্লাহ, তোমার এজাজত ছাড়া আমি চলে আসছি, এটা আমার ঠিক হয় নাই। যখন নিজের অপরাগতা স্বীকার করে ফেলেন ইউনূস আলাইহিস সালাম, ঠিক তখনই আমার আল্লাহ দয়া লেগে গেল। চিৎকার করে জোরে বলেন না মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন পর্যন্ত মাছ পানির ভিতর দিয়ে ঘোরাফেরা করতে লাগলো। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ জিকির করতে লাগলেন, তাসবিহ আদায় করতে লাগলেন। আর এই সেই তাসবিহর আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আল্লাহর চারপাশ দিয়ে আওয়াজ ঘুরতে লাগলো। উনি জিকির করেন মাছের পেটে, আওয়াজ চলে গেল আরশে আল্লাহতে। একসাথে বলেন আল্লাহু আকবার। আমি ওয়াজ করি এইখানে, আমার এই ওয়াজের আওয়াজ চলে যেতেছে এখানে আমেরিকাতে। কি কথা না বুঝেন নাই? আমার এই কি বলে আইডি থেকে লাইভ চলতেছে,
তো এই লাইভে যদি আমেরিকাতে একজন থাকে তো সে আমেরিকা বসে বসে শুনতেছে, আমি ওয়াজ করতেছি চন্দনাই সে শোনা যাইতেছে আমেরিকাতে, আমি ওয়াজ করতেছি চন্দনাই সে শোনা যাইতেছে সারা পৃথিবীর যে স্থান থেকে দেখুক সেই স্থান থেকে দেখা যাইতেছে। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকির করতেছেন, তাসবিহ পড়তেছেন, মাছের পেটের ভিতরে, সাগরের ভিতরে আওয়াজ চলে গেল আরশে মুআল্লাতে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আপনি কি ভাবতেছেন আমরা দুরূদ পড়ি চন্দনাই সে আওয়াজ চলে যায় মদিনা মুনাওয়ারাতে? কি কথা কান বিশ্বাস করেন? আমরা সালাম দেই বাংলার চন্দনাই সে দাঁড়াইয়া, কিন্তু সালাম চলে যায় মদিনাতুল মুনাওয়ারাতে। বিশ্বাস হয় কি হয় না? মানে আমরা বিশ্বাস করি বিধায় আমরা বেদাতি হইছি। কথা বুঝেন নাই মনে?